কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে আবারও ম্যাচ হতে চলেছে 21 তারিখ 3:30টার সময় ম্যাচটা শুরু হবে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একটা নতুন রূপে কলকাতায় নামতে চলেছে ইডেন গার্ডেনে। এই জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জার্সিটা পরে বিরাট কোহলিরা খেলতে নামবে কলকাতার সঙ্গে। মানে কলকাতার সঙ্গেই সব কি ব্যাপার, নিউ জার্সি পরে মাঠে নামছে। আগা ম্যাচটাতে লখনৌ সুপার জায়ান্টস নিজের নিউ জার্সি পরে মাঠে নেমেছিল, আর সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলিরা এই জার্সিটা পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ কালারের জার্সিটা পরে আবারও মাঠে নামতে চলেছে। কলকাতার সঙ্গে তারা খেলতে চলেছে। কলকাতার সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকবার ম্যাচ হেরেছে, গৌতম গম্ভীরের টিম তাদেরকে অনেকবার হারিয়েছে, কিন্তু সেই জার্সিটা পরে তাদের লাকটা কি চেঞ্জ হবে ব্যাঙ্গালোরের? তো দেখার বিষয় হলো, পরপর 5টা ম্যাচ হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচটা যদি হারে তো তারা প্লে অফ থেকে বিদায় নিয়ে নেবে, মানে প্লে অফে তারা যেতে পারবে না। তো যেটুকু ম্যাচ তাদের বাকি আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে, সবটি তাদেরকে জিততে হবে। সবগুলো ম্যাচ তারা জিতলে প্লে অফে পৌঁছানোর চান্সটা আছে। কিন্তু আমার মনে হয় না কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যা বোলিং অ্যাট্যাক, সে 7টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিততে পারবে। এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 6টা হেরেছে এবং একটা মাত্র ম্যাচ জিতেছে। আর তাই জন্যই আমি বলছি কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 7টা ম্যাচ বাকি আছে, 7টার মধ্যে তারাকে 7টাই জিততে হবে। এখন পর্যন্ত তারা যে ম্যাচগুলো হেরে এসেছে আর হারা যাবে না। এখন লাগাতার ম্যাচ জিততে হবে 7টা, তারপরে তারা প্লে অফে পৌঁছতে পারবে। আর একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে প্লে অফের স্বপ্নটা ভেঙে যাবে ব্যাঙ্গালোরের। কিন্তু যে কলকাতা সামনে আছে, কলকাতা তো ছাড়বে না। কলকাতা তো তাদের উপরে সবসময় হাবি থাকে, খাস করে নারায়ণ তাদের বিরুদ্ধে রান করে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সুনীল নারায়ণের বাল্লাটা চলে, কিন্তু দেখার বিষয় হলো এই ম্যাচে কি নারায়ণের বাল্লাটা চলবে। আগা ম্যাচে সেঞ্চুরি করেছিল, কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল। লাস্ট ওভারে গিয়ে জস বাটলার সামনে চলেছিলেন, বস হয়ে গিয়েছিলেন সেই ম্যাচে, কিন্তু তাই জন্য নারায়ণের যে পারিটা ছিল ওটাতে পানি ফেরে গিয়েছিল। কিন্তু এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কলকাতা নাইট রাইডার্স আবারও আমনে সামনে হতে চলেছে। তো এই ম্যাচে কি লাকটা পরিবর্তন হবে ব্যাঙ্গালোরের নতুন জার্সি পরে? দেখার বিষয় হলো, আবারও ম্যাচটা দারুণ হতে চলেছে। কিন্তু আগেকার মতো যেটা এক্সাইটমেন্ট থাকে মানুষের মধ্যে কলকাতা এবং ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ হলে, এখন পর্যন্ত সেটা আর দেখা যাচ্ছে না। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একতরফা হেরে যাচ্ছে কলকাতার কাছে, কোনো টাক্কার দিতে পারছে না। তাই জন্য সেই আগের মতো মজাটা পাচ্ছি না আমরা সেই ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে ম্যাচগুলোতে। একদিকে আছেন বিরাট কোহলি আর একদিকে আছেন গৌতম গম্ভীর। আবারও গৌতম গম্ভীর কিছুদিন আগে বলেছিল কি, বিরাট কোহলির টিমকে যদি আমি স্বপ্নতেও হারাতে পাই তাও আমি ছাড়বো না, তাও আমি হারাবো। কিন্তু দেখার বিষয় হলো গৌতম গম্ভীর তো ছাড়বে না। গৌতম গম্ভীর যে টিমটা এত সুন্দর ফর্মে আছে কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লাগাতার 5টা ম্যাচ হেরে গিয়েছে। তো অবশ্যই গৌতম গম্ভীর এই ফায়দাটা উঠাতে চাইবে এবং ম্যাচ জিতে আবারও তারাকে 6টা হার থামাতে চাইবে গৌতম গম্ভীরের টিম কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স আবারও আমনাসামনা হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে। ইডেন গার্ডেনে ম্যাচটা হবে 3:30টার সময় শুরু হবে 21 তারিখে রবিবার। তো সুপার সানডে হতে চলেছে সেই রবিবার ব্যাঙ্গালোর আর কলকাতার ম্যাচকে নিয়ে ইডেন গার্ডেনে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে যাবেন।